দিদিভাই আছো নাকি? কে গো? আমি সোনালি গো। এই যে আমাদের গাছের পাকা পেঁপে নিয়ে এসেছি। ও পাকা পেঁপে! পাকা পেঁপে তো আমি খেতে খুব ভালোবাসি। রাখো রাখো রাখো, এই টেবিলটার উপরে রাখো। দিদিভাই, তোমার পায়ে কী হয়েছে? আর বলো না, বারান্দায় জল পড়েছিল, ব্যাস পড়ে গেছি, আর পায়ে আঘাত লেগে গেছে। এবার প্লাস্টার হয়েছে। 7 দিন বিছানায় ছিলাম। তাহলে কাজকর্ম রান্নাবান্না আর বলো না। তোমার দাদা কোনো রকমে ভাতটা নামিয়েছে, দিদিভাই তরকারি দিয়েছে, রিম্পার মা, শম্পার মা, পম্পার মা সবাই তরকারি দিয়েছে, নানা রকমভাবে সবাই সাহায্য করেছে। দিদিভাই কত সাহায্য করেছে, এদের ঋণ না আমি কখনো ভুলতে পারবো না, জানো তো, এরা আমার জন্য যা করেছে। আর কাজকর্ম আর বলো না, আমি কোনো দিন কাজের লোক রাখি? আমি একটা ঘর মোছা বাসন মাজার লোক রেখে নিয়েছি। কে করবে বলো? ছেলে মেয়ে ছোট ছোট, ওরা হাত দিয়ে পর্যন্ত খেতে পারে না, এখন ওদের হাত দিয়ে খেতে হচ্ছে, কত কষ্ট হচ্ছে জানো না তুমি? এই যে তোমার ছেলে মেয়ে কষ্ট করছে, দেখবে ওরা অনেক কিছু শিখে যাবে। না না, দরকার নেই, ওরা এখন ছোট, ওদের এখন শেখার দরকার নেই। দিদিভাই, কালকে আমি একটু চিকেন রান্না করব, তোমাকে দিয়ে যাব? না না, তুমি কতটা দূরে থাকো, আবার আসবে, তোমার ছেলে মেয়ের জন্য একটু দিয়ে যাব। আমাকে তো একটা খবর দিতে পারতে, বলো, একটা তো ফোন করতে পারতে। আর খেয়াল নেই গো, খুব শরীর খারাপ, খুব পায়ের যন্ত্রণা হয়েছিল কদিন। সেটা তো বুঝতেই পারছি, বিপদ তো আর বলে কয়ে আসে না, হঠাৎই আসে। সুস্থ মানুষ হঠাৎ করে পড়ে গিয়ে আমার কি বিপত্তি, জানো তো? এই যে আশেপাশের লোকদের আমি এত ভালোবাসি, সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক, সবার সাথে ভালো ব্যবহার করি, তাই জন্য এই খারাপ সময়টা আমার কীভাবে কেটে গেল বুঝতেও পারলাম না। তুমিও তো কত ভালো দিদিভাই, সবাইকে কত সাহায্য করো, তাই তো তোমার জন্য সবাই ছুটে এসছে। হ্যাঁ গো, আশেপাশের লোকরা না থাকলে, আমার দিদিভাই আছে বলে আমার কষ্টটা আর মালুমই হলো না। ঠিক আছে দিদিভাই, তুমি সাবধানে থাকো, আসছি আমি, হ্যাঁ। আর পাকা পেঁপেটা দাদা আসলে কাটতে বলো, সবাই মিলে খেয়ে নিও। হ্যাঁ হ্যাঁ, পাকা পেঁপে খেতে আমরা সবাই খুব ভালোবাসি গো। ঠিক আছে, আসছি দিদিভাই, কালকে আসবো। আচ্ছা।